এই পারে আসা, এত বড় নদীটা পাথর পার হবে কেমনে? পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এমনি আবু জাহেল কয় যাও গিয়া জিগাও, যদি মোহাম্মদ নবী ওই হাতরটারে ওই পার থেকে নদী পার কইরা এই পারে আনতে পারে, তাহলে নবী সত্য কালিমা বইরা নিবা। আবু জাহেলের ছেলে কোনো মতে হেনতে আমি চুরি। আমার ভাই সইটা গেছে নবীর দরবারে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি কালিমা পড়ে মুসলমান হইবার জন্য। সুবহানাল্লাহ কর। তুমি আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হইবা? বলি জি হুজুর। তবে ওই যে পাথরগুলি দেখা যায়, একটা পাথরে আপনি ডাক দিবেন, যদি পাথরটা আপনার ডাক শুনে এই পারে আসে, তা আমি মনে করবো আপনি আসলে সত্য নবী, আমার কালিমা পড়তে কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, আবু জেহেলের ছেলে যখন এই কথা বললেন, নবী গো, ওই যে নদীটা দেখা যায়, নদীর ওই পারে অনেকগুলো পাথর, আপনি একটা পাথরকে ডাক দিবেন, আপনার ডাক শুই না পাথরটা যদি এই পারে আসে, তাহলে আমি মনে করব আপনি সত্যই নবী। ও নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক উঠাইয়া আমার আল্লাহর দরবারে মোনাজাত দিয়া বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, আবু জেহেলের ছেলে এসেছে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো, তুমি দয়া করে মেহেরবানি করে নদীর ওই পার থেকে, দরিয়ার ওই প্রান্ত থেকে পাথরটাকে এই পারে পৌঁছায়া দাও। কার কাছে দোয়া করেন? কে দোয়া করেন? হাদিস শরীফে আসছেন নবীজি মুস্তাজাবুদ দাওয়া, নবীজি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আরো জোরে কোন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক মারলেন, মারহাবা কর। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, রে জিবরাইল, আমার বন্ধু দোয়া করেছে দরিয়ার ওই প্রান্তর থেকে পাথরটা যেন এই প্রান্তে চলে আসে। আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার বন্ধুর দায়িত্ব পাথরটাকে ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব পাথরকে ওই পার থেকে এই পারে পৌঁছিয়ে দেওয়া। জিবরাইল আমিন আসে, সালাম দেওয়া শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর টেনশন নাই, আপনার দায়িত্ব পাথরে ডাক দেওয়া, আর আল্লাহর দায়িত্ব পাথর পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। আর হুজুরে সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারলেন, ইয়া হাজারা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, নবীজি যখন ডাক মারলেন, ইয়া হাজারা, হে পাথর, আমার আল্লাহ পাথরের জবান খুলে দিছে। পাথর নদীর ওই পার থেকে জবাব দিয়া দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের জবান খুলে দিছে আল্লাহ। পাথর ক লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আমি কি করতে হবে? নবীজি কো কি করতে হবে? তুমি পানির উপরে দিও, বাইসা বাইসা এখানে আসতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, নবীজি বলার সাথে সাথে পাথরটা পানির উপরে নেমে গেছে। পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার কাটতে কাটতে আসতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের অভ্যাস পানির উপরে দিয়া ভাসা নাকি পানির নিচে চলে যাওয়া? আরো জোরে কোন। আবু জেহেলের ছেলে তাকায়া দেখে এই পাথর পানির নিচে যায় না, উপরে দিয়া ভাসে। এই খেলা কার? আরো জোরে কোন। হাওয়ার গাড়ি হাওয়ায় চড়ে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি।
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আকাশে দা হেলিকপ্টার দৌড়াইছে, হেলিকপ্টার বুঝুননি? হেলিকপ্টারে কেউ উঠছেননি? হ্যাঁ, আমি উঠছি একবার, তবে নিজের টেকা দিই না, ফররুফে ফররুফে। আল্লাহর কুদরত। টাঙ্গাইল গত 2-3 বছর আগে টাঙ্গাইল কালীহাট, কত এই যে ইউটিউবে ইন্টারনেটে ওয়াজ দেওয়ার পরে সারা দেশ থেকে তো মানুষে দাওয়াত টাওয়াত দেয়। আপনার ওই যে বাড়ি ভাড়া দাওয়াত দিছে, হেরা ওই কোনানো শুনছে ওয়াজ বলে মোবাইলে হইনা দাওয়াত দিছে, পরে খবর নিয়ে দেখে আমি ওই হেরা রুজুর হই আমি। আর আমরা আনোয়ার আজাদি সাহেব আর হইলো আমরা তাইজুল ভাই জান্ডা দিয়া লাইছে একটা ডিটেলে, কোনো বিয়ে মিলে না, এই ডিটটা সারা এরা এই ডায়েরি খুললে দিচ্ছে, আর কোনো ডিট মিলেছিল না। আমি কিন্তু নিলে আমার প্রধান বক্তা বানায় লাস্ট দিন থাকবো নি মানুষ, আর থাকবো আলহামদুলিল্লাহ, আমরা তো আসেনি কজন, ঠিক নি? আসুন না ইনশাল্লাহ, থাকেন ইনশাল্লাহ। তে ওই বনে আমার ভাই তে ইউটিউব থেকে এমনি দিকা হুজুর আমার ফোন দিছে, দিয়া কয় কোন আলম আশরাফ হিসাবে, বলে জি। তা আমরা টাঙ্গাইলে এত তারিখ একটা প্রোগ্রাম আপনি পারবেননি? আমি কই না, আমার এই দিন সুনামগঞ্জ মাহফিল ধর্মপাশা, কত অসুবিধা নাই, দিনের বেলা আমরা এনে করবেন বাদ জোহর, আর রাত্রে আপনি সুনামগঞ্জে যাইন। আমি দৌড় মিয়া কই টাঙ্গাইল কালীহাতি এমেদা ইয়ার হদান কোনাবাড়ি ওই আসার আমাদের আপনার চর্ষবুদ্দিন সিন্ধি ভারো আলাদা বৈরব গিয়ার হদাই সিলেট গিয়া এরপর সুনামগঞ্জ জোর রস করে গিয়ে সম্ভব করে পারবাই না, কেমনে পারবো? আপনার যদি আকাশে দা উড়াই আনি, আমি আর ভাবছি বুঝি খাম খেয়ালি করতেছে, আমাকে ধরু মিয়া ফাগলামি বাদ দিন মিয়া, আমার মাথা গরম মিয়া, মাহফিলের সিজন মন তো একটু খেটখেটে হয়ে থাকে, ওই সারা রাত পূজাগুলি করতে করতে আর দিনও তো ঘুম গিয়ে ঠিক মতো হয় না। এরপরে আপনার গিয়া সেরে আপনার মনে করেন এই যে কেউ ফোন দিলে ঘুষ হইতে যায়, বেশি কথা শুনলে ওই। আজকে বাড়ি থেকে রওনা দিছি, 1 ঘন্টা পরে আমার বিবি ফোন দিছে, দিয়া কয় ইয়া কুদ্দুর গেছেন? তে আমি কই কুদ্দুর আর যামু, 1 ঘন্টা হয়েছে বাইতে পারিছি, ওখানে ওই কুদ্দুর গেছি না জানতাম, আমি কি আইজা জানা জানেন না, ওই অন্য ফোন দিয়ে বই দিছে, আমি ওখানে রিসিভ করে বই দিছি, ওয়া শুনতেছে উনো বালামেরা উনো ওয়াজ তো আর শুনতানি না, একটু ফোনটা দিলে ফোনটা 2 রান্তে ওয়াজ উন্নয়নে হইলো, ওখানে মিনিটের হয়ে দিছি 1500, তারপরে শোয়া শেষ না। আমার ভাই পরে আমি ভাবছি খাম গেলি করতেছি, আমি দুরুমিয়া ভাগলামি শুরু করছেন, ফোন রাখেন, আকাশে দামার উড়াই নেবেন। না হুজুর কষ্ট পাইন না, আপনারা আমরা হেলিকপ্টার আনবো সব লাগে। আর যে পরিমাণ রাগটা উঠছি নি পরিমাণ হুজুর খুশিটা লাগছে, আমি আল্লাহ জীবন হেলিকপ্টার উঠছি না। আমি কই ভাই অত টেহা হেলিকপ্টার তো অনেক টেহা, ওইটা আমরা দায়িত্ব। এরপরে আপনি মনে করুন হেলিকপ্টারে হেরার দায়িত্ব হইলে অসুবিধা নেই, আমার হাদিয়া না দিলে হইব তখন, কারণ হেলিকপ্টারে গেলে আইলে তোর কোথান লাগে। আমি হেলিকপ্টারটা না হইবেন আমরা ব্রাহ্মণবাড়ি আনি, আমি যেন তাহিয়ে আমার বাড়িতে বড় একটা মাঠ লাগবো, ওইগুলো মাঠ ওই নামাইবো, ওই হেরার মাঠো দোদানা মাঠো না ও দিলে হাজির। এটা ভিডিওটা করছে করে এমনি করছে যে হাজা তুমি যে করছো। এরপরে আমার বাম বাড়িলে মানছে দেখবো আর তো আমরা রুজুর কত বড় হইছে, ভিতরে একটা ইয়ে আছে না দরজা বা আছে না একটা ব্যাপার বাবা, এইটা তুলসি পরে তো দিহি মাসাল্লাহ আমি যেন করে বেহস্ত গেছি গা শুকুরে উড়ে উঠছে। আর নিচে দা আম্মা আব্বা আত্মীয় স্বজন বউ সহে মা করে চাই রয়েছে, তা আমি তো বাদশাহ গেছি গা উপরে দা বেশি উড়ে উঠছে করে পরে কুলজার আমি দেখে সিফা মারছে। আমি আল্লাহ এটা যদি তপ করে পরে তো আমি শেষ, জানা যা করবার লাগে আমার আড্ডিও হইতো না, ঠিক নেই। এরপরে মানে কয়েক মিনিটের ভিতরে গেছি গা গিয়া সে এরপর নামছি ওয়াশ করে এরপর তো শুশু করে শোনা মন্দির গেছি গা। আমার ভাই যারা হেলিকপ্টার বিমানও উঠছেন, তেল মোবিল লাগেনি? লাগে না বলে, কিন্তু পয়গম্বর সুলাইমান নবীর আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, এটা সূরা নামলের তাফসীর আছে, আপনারা যারা তাফসীর পড়েন শুনেন, ওনারা আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, উনি চেয়ারটা লয়ে আকাশে দিয়ে উঠছে, কোনো ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, কিচ্ছু নাই। কথা ঠিক না বেটি? তেলের গাড়ি তেলে চলে, আরে হাওয়ার গাড়ি হাওয়াই চড়ে, বিনা তেলে চালাই গাড়ি, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পয়গম্বর সুলাইমান নবী যদি তেল ছাড়া, মোবিল ছাড়া, ইঞ্জিন ছাড়া আসমানে দা বিমান হেলিকপ্টার দৌড়াইতে পারে, তা আমরা নবী কি ৭৫টারে পানির উপরে দৌড়াইতে পারতো না? হ্যাঁ, নবী আমার
দিয়া কো পাথর পানির নিচে দিয়া না পানির উপরে দিয়া বাইসা বাইসা সাঁতার কাইটা স্পিড বোর্ডের মতো আসো আবু জেহেলের ছেলে যেন দেখে। সুবহানাল্লাহ কোন না। ও আমার ভাই পাথরটা পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার কাটতেছে। আল্লাহ তো পাথরের জবান খুইলা দিছে। পাথর আবু জাহেলের ছেলের সামনে দাঁড়ায় কয়, এ আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীজিকে চিনতে পারে না রে, তুমি নবীজিকে চিনতে ভুল করিও না। আমি পাথর সাক্ষী দিয়া দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাথর আবু জেহেলের ছেলেকে ডাক দিয়া বলে, রে আবু জেহেলের ছেলে, তোমার আব্বা আবু জেহেল নবীজিরে চিনতে পারলো না। ও তুমি কিন্তু চিনতে ভুল করিও না। আমি পাথর সাক্ষী দিয়া দিলাম এই নবী সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর একটা মুহূর্ত দেরি নয়, নবীজির হাত পায়ে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনি আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুম লেখেন, আবু জেহেলের ছেলে একটা দৌড় মারলো, নবীজির কদম মোবারকে পড়ে ডাক দিয়া কো, নবীজি গো, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি।